নমস্কার বন্ধুরা, বেশ কিছুদিন পর আবার তোমাদের সঙ্গে একটা বড় ভিডিও শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। এই বর্ষাতে আমার ছাদ বাগানে কি কি সবজি হয়েছে দেখো, সেইগুলোরই ছোট্ট ছোট্ট টুকরো টুকরো ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু মেয়েদের পরীক্ষা চলছে, এই সময়গুলোতে না আমি ভীষণভাবে নিজেকে এই সংসারের কাজকর্মর মধ্যে থেকে একটু সরিয়ে নিয়ে ওদেরকে যতটা সম্ভব পড়ার সময় বের করে সেই সময়টা ওদেরই দিই। তো দেখো, এই যে ছাদে মাঝে মাঝে আসছি, আর প্রচণ্ড বৃষ্টিতে কিন্তু ছাদে কাজকর্ম করার উপায় নেই। আর কাজকর্ম করার উপায় থাকলেও আমি করতে পারতাম না, কারণ আমার মেয়েদের যখন এক্সাম চলে আমি সবসময় চেষ্টা করি সেই দিনগুলোতে ওদের সঙ্গে অনেকটা সময় কাটাতে, যাতে ওদের পড়াশোনাটা আমি ঠিকঠাকভাবে দেখতে পারি। তো এদিকে জামাকাপড়গুলো সব মেলে দিয়েছি, সকাল সকাল কাজকর্ম গুছিয়ে নিয়েছি, কারণ সকাল সকাল কাজকর্ম গুছিয়ে নিলে তারপর মেয়েরা যখন বাড়িতে আসবে ওদের সঙ্গে অনেকটা সময় আমি কাটাতে পারবো। আর অনেকটা সময় কাটাতে পারলে ভালো হয়, কারণ ওদের পড়াশোনাটাও কিন্তু খুব সুন্দরভাবে আমি তারা ম্যানেজ করতে পারি। তো সংসারের কাজকর্ম তাড়াতাড়ি করতে গেলে তোমরা জানো সেগুলো কিন্তু ভিডিও ক্লিপ করা খুব মুশকিল হয়ে পড়ে। তো এই কদিন নিজেকে একটু দূরে রাখছি ভিডিও করা থেকে, চেষ্টা করছি একটু সংযত করার নিজেকে, যে হ্যাঁ আমি তো ভিডিও করবই, এটা আমার অনেক শখের জায়গা, কিন্তু আমার সংসারের কাজ, আমার সন্তানদের যাতে কোনো তার জন্য সমস্যা পড়তে না হয় সেই চেষ্টাটাও আমাকে করতে হবে। আর সেই চেষ্টাটা করা কিন্তু খুব একটা চারটিখানি মুখের কথা নয়, কারণ ভিডিও করাটা একটা পর্যায়ে নেশার পর্যায়ে পৌঁছে যায়। কেউ দেখুক বা না দেখুক, ওই ভিডিও করাটাই এমন একটা নেশা যে সেটা না করতে পারলে তখন আর ভালো লাগে না। তারপরেও চেষ্টা করছি নিজেকে এইটা বলে বোঝাতে যে আমার এই নেশার জন্য যদি আমার সন্তানদের কাজকর্মে অবহেলা হয় বা ওদের দেখাশোনায় অবহেলা হয়, তখন কিন্তু সেটা আমার পক্ষে কখনোই কাঙ্ক্ষিত নয়। তো দেখো, এই যে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় মেলছি তুলছি, এটাই কিন্তু হয় বর্ষার দিনে। আর আমার ছাদটাকে যেহেতু আমি বাগান বানিয়ে ফেলেছি পুরো, তো এখানে জামা কাপড় শুকানোর জন্য পর্যাপ্ত রোদও আসে না। আর আমার পক্ষে খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় এই বৃষ্টির দিনগুলোতে একবার ছাদে জামা কাপড় মেলছি আর একবার তুলছি, মানে মেঘ আর রৌদ্রের সঙ্গে আমিও খেলা করছি। তো চলো, সূর্যদেব তো খেলা করছে, আমিও খেলা করছি, মানে আমাকে খেলানো হচ্ছে রীতিমতো। এই দেখছি রোদ উঠেছে, জামা কাপড় মেলে দিচ্ছি, আবার দেখছি বৃষ্টি পড়তে শুরু করছে, দৌড়ে আসছি। আর ছাদটা কিন্তু প্রচণ্ড পিচ্ছিল হয়ে গেছে। তো ওদের বাবাকে বলেছি যে একটু ব্লিচিং পাউডারটা আমাকে দিতেই হবে ছাদে, না হলে কখন যে পিছলে পড়বো তখন কোমর ভাঙবে, এই হবে অবস্থা। তো দেখো, ছাদে কিন্তু গাছপালা লাগিয়ে রাখলেই হয় না, সেটাকে একটু মেনটেনেন্স করতে হয়, কিন্তু আমার পক্ষে সেটা করা হয়েই উঠছে না। এত বেশি পিচ্ছিল হয়েছে ছাদটা যে কি বলবো। তো গাছপালাগুলোকে এত ভালোবাসি, এদেরকে থেকে দূরেও রাখতে পারি না নিজেকে। আর এই যে একটু একটু করে সবজি তুলি, এটা যে কি শান্তি দেয় আমাকে, সবজি গাছপালা এটার প্রতি একটা অন্যরকম মানে ভালো লাগা আর ভালোবাসা জায়গা আমার। তো আমি যখন একটু মন খারাপ হয় এই বাগানে আসি, দুটো চারটে ফুল ফল গাছে একটু হাত দিলে, হাত বুলিয়ে একটু স্পর্শ করলেই কিন্তু আমার অনেকটা আমার সেই চিন্তা দুশ্চিন্তা বলো, একাকিত্ব একঘেয়েমি থেকে অনেকটাই কিন্তু মুক্তি লাভ করতে পারি। তাই এইটা আমার ভীষণ একটা ভালো লাগা জায়গা। তবে এই যে আজকাল মেয়েদের পরীক্ষার জন্যে কিন্তু সময়টা দিতে পারছি না, আর ছাদ বাগানটা কিন্তু অনেক বেশি এলোমেলো হয়ে গেছে। তো সেই জন্যে আমার নিজেরও কিন্তু একটু খারাপ খারাপ লাগছে। যাই হোক, মেয়েদের পরীক্ষা হয়ে গেলে এইটাকে আবার পর্যাপ্ত সময় দেব, তখন আমার ছাদটাকে সুন্দর করে মানে গড়ে পিটে সুন্দর করে নেব ভাবছি। তো ভাবলেই তো হয় না, দুটো বাচ্চা, সংসারের সমস্ত কাজ বাজ করে সময় বের করা সত্যিই ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়। তার মধ্যে নিজের শরীরটাও সবসময় সুস্থ থাকে না, ভীষণ রকমের ক্লান্তি আর কি অবসন্ন বোধ হয়। তো যাই হোক, চলো, এই যে দেখো আজকে কিন্তু সেই ব্লিচিং পাউডার দেওয়ার সময় হয়ে গেছে। তো এই যে বৃষ্টি সকালে একবার হয়ে গেছে, আর এখন কিন্তু ব্লিচিংটাকে এভাবে গুলে গুলে আমরা দিয়ে দেবো। তো এই যে ব্লিচিং পাউডার দিতে হচ্ছে, বুঝতে পারছো কতটাই পিচ্ছিল হয়েছে। এই জন্যেই কিন্তু আজকে ব্লিচিং পাউডারটা দিয়ে নেওয়া হলো। দেখো কতটা পিচ্ছিল হয়েছে, আর বৃষ্টি হয়ে গেছে বলে ব্যাপারটা আরও বেশি ভালো বোঝা যাচ্ছে। রোদ্দুর হলে ব্যাপারটা একদমই বোঝা যায় না, কারণ শ্যাওলাগুলো তখন শুকিয়ে যায়, কিন্তু বৃষ্টি হলে ভীষণ রকমের পিচ্ছিল হয়, আর ছাদে আসাটা কিন্তু ভীষণ বিপজ্জনক অবস্থা হয়ে যায়। ওই জন্যই কিন্তু এই যে দেখো দিয়ে দিচ্ছে ওর বাবা ব্লিচিং পাউডারটা, কারণ আমার প্রচণ্ড অ্যালার্জি হয় ব্লিচিং পাউডার নাকের মধ্যে গেলেই হাওয়াটা পুরো গলা টলাগুলো পুরো ফুলে যায়। তো আমি বললো যে তুমি দূরে থাকো, আমি তোমাকে এই কাজটা করে দিচ্ছি। তো এইটাই হয়, সংসারের কাজকর্ম নিজেরা বুঝে শুনেই করতে হয়। আমি অনেক সময় ভাবি যে করতে দেবো কিনা, তা বলে করতে না দেওয়ার কে আছে, ছেলে বা মেয়ে বলে আলাদা কোনো কাজ হয় না, কাজ চাইলে যে কেউ করতে পারে, শুধু করার মানসিকতাটা দরকার। আর সেই জন্যই কিন্তু আমাকেও অনেক কাজেই হেল্প করে দেয়, মানে অনেক কাজই, মানে বাগানের প্রচুর কাজ করে দেয়। মানে এই যে ভারী ভারী টবগুলো সরাতে গেলেই আমি দেখেছি আমার কোমরে ব্যথা পাই, চোট পাই, সেই জন্যেই কিন্তু এই ভারী ভারী কাজগুলো আমি চাইলেও করতে পারি না। আর সেই জন্যই আমার বাগানটা অনেকটা সময় দেখছি এলোমেলো হয়ে যাচ্ছে। আগে তো ভারী ভারী টবগুলো নিজেরাই তুলে সরিয়ে নিতাম,
কিন্তু ইদানিং সেটা আর করে উঠতে পারছি না। তো সেই জন্যেই আমার বাগানটা না চাইলেও আমি একটু সুন্দর করে গুছিয়ে নিতে পারি না, আমাকে ডিপেন্ড করতে হয় কখনও আমাকে একটু সময় পেয়ে হেল্প করে দেবে। তো এইটাই হচ্ছে ব্যাপার, বাগানটা এই জন্য অনেক বেশি আগোছালো হয়ে যায়। তারপরেও না এই বাগান না করে থাকতে পারি না। এটা একটা ওই যে বললাম নেশার পর্যায়ে। নেশা এমন একটা জিনিস যে মানুষ সেটা থেকে নিজেকে কিন্তু নিবৃত্ত করতে পারে না, সেটা থেকে কিন্তু দূরেও থাকতে পারে না। তো এই যে দেখো এই ছাদটা কিন্তু অবশেষে কিন্তু আজকে ওর বাবা সময় পেয়েছে, আর মেয়েদের বাবা কিন্তু আজকে দেখো কতটা সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে ব্লিচিং পাউডারটা কতটা ভালো কাজ করে। একটু মানে মিনিট 5 মধ্যেই কিন্তু ব্লিচিংয়ের এই যে মানে কার্যকারিতা শুরু হয়ে যায়। আর শ্যাওলাগুলো কিন্তু পুরো দেখো পুরো একদম কিন্তু মরে যায়, মানে পুরো একদম নিশ্চিহ্ন হয়ে গেছে বললেই চলে। তো বেশ কিছুক্ষণ থাকবে এইরকম, তারপরে কিন্তু যদি বৃষ্টি হয়ে যায় তো ভালো, না হলে আবার কিন্তু পরিষ্কার করে দেওয়া হবে। তবে এখন তো এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, সেই জন্যেই কিন্তু পরিষ্কার করা অতটা ভয় নেই। বৃষ্টিতে এমনিতেই ধুয়ে যাবে, আর ধুয়ে গেছিলো তাই জানো তো, সত্যি বলছি বৃষ্টিতেই পুরো ধুয়ে গেছিলো। তারপরে কিন্তু হালকা করে একটুখানি ঝাড় দিয়ে দেওয়া হয়েছে, জলটা কিন্তু পুরো পাস হয়ে গেছে। তো ছাদটা সত্যি কথা বলতে আমাকে একজন দিদি বলেছিল তুমি ছাদটা কিন্তু ক্ষতি করে ফেলছো। আসলে কি হবে বলো, ছাদ একসময় এই বাড়িতে আমার 2 মেয়ে, তারা তো দুজনেই থাকবে না, কেউই থাকবে না। হয় পড়াশোনা করে তারা অন্য কিছু ভালো কিছু কাজ পেয়ে অন্য কোথাও আশা করবে, অথবা শ্বশুরবাড়িতে চলে যাবে, দুটোর একটাই তো হবে। এই বাড়িতে কি আর থাকবে? তো আমি যতদিন আছি আমার বাড়িটাকে আমি একটু বাগান বানিয়ে না হয় রাখলাম, তাই না? আসল কথা হচ্ছে যে বাগান করলে খুব বেশি কিন্তু ক্ষতি হবে না, কারণ আমার মানে ছাদটা কিন্তু সেইভাবেই করা যাতে এইটুকু ভারে আমার ছাদের কোনো ক্ষতি হবে না। আর বলছে ড্যামের ভয় একটু নেই যে তা না, তবে কী আর হবে বলো, মানুষের জীবন আজ আছে কাল নেই। একটু আনন্দ করে মনের খুশিতে দুটো বাগান করব, সেটাও যদি না পারি তাহলে আর বাড়ি করে কী লাভ হলো, নিজের বাড়ি বলে কথা। এইটুকু অত্যাচার তো করা যেতেই পারে। তো এদিকে দেখো এই যে মেয়েদের এক্সাম চলে আর পরীক্ষা এসে গেলেই তো মানে প্রতিদিনই একটু নতুন নতুন খাবার রেডি করে দিলে ওরাও অনেক খুশি হয়ে যায়। আসলে আমার মেয়েরা কিন্তু খুব বেশি কোনো কিছুর জন্য বায়না করে না, তবে একটু খাওয়ার জিনিস, একটু যদি খাবার ভালো মন্দ একটু গুছিয়ে না দিই নতুন কিছু, তাহলে এবার কেমন করে হয়। এমনিতে আমার মেয়েরা অন্যদের বাচ্চাদের মতো কোনো রকম বায়নাই কিন্তু করে না, বিশেষ করে আমার বড় মেয়ে তো কিছুই চায় না। ছোটো মেয়ে যে খুব বেশি মানে বায়না করে তেমনটা না, তবে হালকা পাতলা একটু বায়না করে, এই একটু চিপস কিনে দাও কখনো কখনো মা। তো আজকে চলে এসেছি, মেয়েদের স্কুলে প্রজেক্ট আছে, আর ছোটো মেয়ের কিন্তু প্যারেন্টস মিটিং, আর এই জন্যেই কিন্তু স্কুলে এলাম। তো বড় মেয়ের 2টো প্রজেক্ট আছে, 2টো করবে, আর আমরা কিন্তু এখন এই যে একটু বসে আছি, বড় মেয়েকে নিয়ে তারপর বাড়িতে ফিরবো। ভাবলাম বেশ কিছুদিন তো তোমাদের সঙ্গে কোনো রকম বড় ভিডিও শেয়ার করছি না, তো কয়েকদিনের ক্লিপিংগুলো আজকে সুন্দর করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। অনেক দিন ভিডিও করতে না পারার জন্য নিজের মধ্যেও কেমন একটা লাগে, কেমনটা ফাঁকা ফাঁকা লাগে। আসলে ভিডিও করা ওই যে বলেছি একটা নেশা, বাগান করাটাও একটা নেশা। তো অনেকদিন পর তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারছি, বেশ ভালোই লাগছে। ভাবছি একটু একটু করে আবার ছোটো ছোটো করে ভিডিও দিতে শুরু করব। মেয়েদের পরীক্ষা প্রায় শেষ হয়ে এসছে, কাল ছোটো মেয়ের পরীক্ষা শেষ হয়ে যাবে, আর 2-3 দিনের মধ্যে বড় মেয়ের পরীক্ষাও শেষ, তারপরে আমি আবার একটু সময় পাবো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার। তো এই জন্যই আজকে শুরু করলাম। আর হচ্ছে বড় মেয়ের প্রজেক্ট ছিল আর ছোটো মেয়ের ছিল প্যারেন্টস মিটিং। আমাদের মিটিং শেষ, এখন গরিমা নিজের চিপস খাওয়াই গেছে, দিদি চিপস নিয়ে বসে আছে। হ্যাঁ দেবো তোমাকে আর একটা জিনিস কিনে, চলো কিছু একটা কিনে দেবো খাবার, যেটা তুমি খেতে চাও, তোমার পছন্দের খাবার। কী পছন্দ বলো? সামথিং আনহেলদি, তুমি তো হেলদি কিছু খেতে চাইবে না। হ্যাঁ হেলদি কি পাওয়া যায়? হেলদি পাওয়া যায় ভাত, ডাল, রুটি, তরকারি। খাবে? পাওয়া যায় না, আটা, ওই আটা ফাটা ডাল ফাল। এটা কেমন শব্দ, ডাল ফাল? পাওয়া যায় দেখো আমরা বসে আছি, কি সুন্দর পরিবেশ, চারপাশটা দেখো। একদিন না ওইটা নতুন গেট তৈরি হচ্ছে স্কুলে গাড়ি ঢোকানোর জন্য, বন্ধ ছিল একদিন। প্রথমে ভাবছিলাম বাড়িতে চলে যাব, গিয়ে রান্নাটা কমপ্লিট করব। তারপরে ভাবলাম মেয়ের টিফিন তো দিতে পারলাম না, হাতে রয়েছে, তো ওকে নিয়েই যাই, না হয় ও পেলে খুব খুশি হবে এখানে। তো ওই জন্যই রয়ে গেলাম, একটু দেরি করছি, মিনিট 30 মতো ওয়েট করলাম আমরা। তো সময় হয়ে গেছে প্রায়, বেল দেবে এক্ষুনি। আর তারপরে কিন্তু মেয়ে বেরোলে পরে একসঙ্গেই যাব। আমি তো খুব একটা স্কুলে আসিই না, ওই যখন প্যারেন্টস মিটিং হয় তখন, অথবা স্কুলে কোনো প্রোগ্রাম থাকলে তখন, মানে খুবই কম, বছরে হয়তো 3-4 বারই হয় আসা স্কুলে। তো ওই জন্য ভাবলাম যখন এসছি মেয়েকে নিয়ে সঙ্গে করেই যাই। আর স্কুলের পরিবেশটা এত সুন্দর, সত্যি কি বলবো, ভীষণ ভালো লাগে। তো মাঝে মাঝে এখানে এসে একটু বসে থাকতে ভীষণ ভালো লাগে, কি সুন্দর একটা পরিবেশ। তো দেখো মেয়ে ওই যে বেরিয়েছে, কমপ্লিট হয়ে গেছে। তো আমি জিজ্ঞাসা করলাম কেমন কি হয়েছে।
এখন আমার বাড়িতে যাব। কি বললো? তো দেখো বাড়িতে এসেই রান্না কমপ্লিট করে নিয়েছিলাম। আর এই যে দেখছো লুচি বানাচ্ছি, এটা কিন্তু বিকালের দিকে মানে সন্ধ্যার দিকে কিন্তু বানিয়েছিলাম লুচিটা। বাড়িতে এসে রান্না করেছিলাম ভাত ডাল আর একটু আর কি ডিমের ঝোল। আর এখন কিন্তু ওই যে সন্ধ্যাবেলায় একটু লুচি বানাচ্ছি মেয়েদের জন্যে, একটু টিফিন করে তারপর আবার পড়াতে নিয়ে বসতে হবে, পরীক্ষা চলছে তো সেই